চলমান মাসব্যাপী ওমর একুশে বইমেলার কিন্তু এই মুহূর্তে একদম শেষ মুহূর্ত। আজ কিন্তু 25তম দিন বইমেলার, আর কিন্তু হাতে কোনো কয়েকটি দিন রয়েছে এবং শেষ মুহূর্তে কিন্তু ওমর একুশে বইমেলা কিন্তু জমে উঠেছে এবং লেখক পাঠকদের যে একটি মিলন মেলা সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি শরৎদি উদ্যান প্রাঙ্গণ থেকে এবং এখানে কিন্তু আসলে পাঠক লেখকদের যে সমাগম সেটি কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আজকে এবং যারা রয়েছেন পাঠকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে বইমেলা মাসব্যাপী, তারা কিন্তু মাসব্যাপী আছেন। অনেকেই কিন্তু এই পুরো মাসের মধ্যে অনেকবার এসেছেন বইমেলায়, এমনটি কিন্তু জানিয়েছেন। আমরা কিন্তু পুরো বইমেলা ঘুরে দেখেছি দুপুর থেকেই এবং আমরা কিন্তু দেখেছি যে আসলে পাঠকরা কিন্তু একদম ঘুরে ঘুরে নতুন বইয়ের মলাট খুলে কয়েক পৃষ্ঠায় চোখ বুলে নিয়ে তারপরে কিন্তু দরদাম করছেন এবং সেই সঙ্গে পছন্দের বই কিন্তু যখন তাদের একদম পছন্দের বই যখন তারা পেয়ে যাচ্ছেন তখন কিন্তু সেই বইটি কিন্তু আসলে কিনছেন এবং অনেকেই দেখেছি আমরা স্টলগুলোতে ঘুরে ঘুরে বইয়ের যে নতুন বইয়ের যে গন্ধ সেটা নেওয়ার চেষ্টা করছেন এবং সেই সঙ্গে প্রকাশকরাও কিন্তু স্টলে স্টলে আসলে তাদের বইয়ের যে প্রচারণা সেটি চালিয়ে যাচ্ছেন এবং শেষ মুহূর্তে কিন্তু আসলে প্রতিটা স্টলেই বইয়ের যে পাঠকদের যে উপস্থিতি সেটি কিন্তু একদম চোখে পড়ার মতো এবং প্রতিটি স্টলে ঘিরে ঘিরেই কিন্তু মানুষ পাঠকরা এসেছেন এবং তাদের প্রিয় বইটি খুঁজছেন এবং প্রিয় লেখকের সঙ্গে অনেকেই সাক্ষাৎ পেয়ে যাচ্ছেন স্টলগুলোতে এবং সেই প্রিয় লেখকের বই কিনছেন। আমরা কিন্তু দেখছি এই মুহূর্তে কিন্তু আমরা একটি স্টলের সামনে রয়েছি, কয়েকজন পাঠক কিন্তু আসলে এখানে কিন্তু আসলে বই দেখছে না। আমরা একটু কথা বলবো, লাইভে আছি। ভাইয়া, বই দেখছেন মনে হয় শেষ মুহূর্তে, কেমন মানে বই কিরকম পাচ্ছেন? দাম কোনো ছাড়টা দিচ্ছে কিনা? আসছি মাত্র, দেখতেছি বই যদি পছন্দ হয় তো নিব আর কি। এখন দাম রিজনেবল আছে। প্রতি বছরে বইমেলায় আসা হয় কিনা? হ্যাঁ, আমরা প্রতি বছরে আসি, স্টুডেন্ট মানুষ সময় পেলেই আসি আর কি। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। এবার তো একটু প্রেক্ষাপটটা ভিন্ন, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তো সেই জায়গা থেকে বইমেলায় আলাদা কিছু পাচ্ছেন কিনা? আমরা মাত্র আসছি, এখন ঘুরবো, ঘুরে দেখবো, তারপর সব কিছু আগের মতোই, কোনো পরিবর্তন পাচ্ছি না। বাট নতুন বাংলাদেশ সব কিছুতে নতুনভাবে আমরা পাচ্ছি, দেখতেছি, ফিল হচ্ছে নতুন কিছু। দর্শক, আপনারা কিন্তু যেমনটি শুনছিলেন, আমরা কিন্তু পাঠকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। তারা কিন্তু যেমনটি বলছেন যে আসলে নতুন বইয়ের যে তারা কালেকশন সেগুলো খুঁজে খুঁজে দেখছেন। আমরা কিন্তু একজন লেখক রয়েছে, একজন তরুণ লেখক একদম, তার কিন্তু একটি উপন্যাস আজ প্রকাশ পেয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার নতুন একটি মনে হয় উপন্যাস আজকে প্রকাশ পেয়েছে, সেই উপন্যাসটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এই বই আসলে উপন্যাসে আপনি কি তুলে ধরার চেষ্টা করেছেন? এই উপন্যাসটার নাম হচ্ছে দার্সবাড়ি। দার্সবাড়ি আপনারা সবাই হয়তো জানেন, চাঁপাইনবাবগঞ্জের একটা মাদ্রাসা এবং মসজিদ, যেটাকে বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বলা হয়ে থাকে, কিন্তু আমরা অনেকেই এটার ব্যাপারে অবগত না। তো সেই জায়গা থেকে আমি এই বইয়ের বিষয়বস্তু হিসেবে, যেহেতু জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ যারা এই উদ্দেশ্যে যারা কাজ করছে তাদের প্রাত্যহিক জীবন কেমন হয়, তারা একসাথে থাকছে, তাদের পারস্পরিক আচরণ এবং এক একজন এক একটা জায়গা থেকে উঠে এসেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা একটা জায়গায় অবস্থান করছে এবং এক একজনের কিন্তু এক এক রকমের বাস্তবতা আছে। সেই বাস্তবতা থেকে উঠে আসা সত্ত্বেও তাদের সবারই লক্ষ্য একটা, সেটা হচ্ছে জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণ। অনেকে মনে করে থাকে যে সভ্যতার পুনর্জাগরণ এটা তো ইউটোপিয়া, কোনোদিন সম্ভব হবে না, এরকম ধারণা করে থাকে। কিন্তু এই দার্সবাড়িতে যারা অবস্থান করছে তারা এই ব্যাপারে সম্পূর্ণ বিশ্বাস রাখে যে একদিন সভ্যতার পুনর্জাগরণ ঘটবে এবং মানুষের যে মৌলিক অধিকার, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য সব মানুষের, শুধু আমরা কয়েকজন না, সব মানুষের বেঁচে থাকার জন্য একটা সভ্যতা যেই উপাদান উপকরণগুলো সরবরাহ করে, সেরকম একটা সভ্যতার পুনর্জাগরণের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং তারা একসাথে সকালবেলা উঠে তারা কি করছে, তারা একসাথে বসে হালাকা করে, আবার বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম থাকে তাদের। এইগুলো মোটামুটি তাদের প্রাত্যহিক জীবন নিয়েই গল্পটা। এবার তো একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, তো বই মেলায় কোনো ব্যতিক্রম কিছু পাচ্ছেন কিনা? আগে যেটা ছিল, সব ধরনের বইয়ের উপস্থিতি এখানে ছিল না। আমরা জানি যে যেই বইগুলো হয়তো ক্ষতি করছে না তাদের, যারা সাম্রাজ্যবাদী চেতনাকে বাস্তবায়ন করতে চেয়েছিল, তো তাদের
বিরোধিতা করে এমন কোনো বই তারা রাখতে চায়নি। তো এখন আমার কাছে মনে হয় সব ধরনের বই, বিশেষ করে ইসলামিক বই এখন মোটামুটি স্থান পেয়েছে এখানে। দর্শক, আমরা কিন্তু একজন লেখকের সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু তার যে নতুন একটি উপন্যাস এসেছে সেটি সম্পর্কে আমাদেরকে জানানোর চেষ্টা করতেছিলেন। আমরা একটু স্টলগুলোতে যাব, স্টলে যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কেমন সাড়া পাচ্ছেন? শেষ মুহূর্তে তো একদম বইমেলা। জি, আমরা মেলার প্রথম কয়েকদিন বেশ হতাশ ছিলাম বলা যায়, কিন্তু লাস্ট সপ্তাহে এসে দেখা যাচ্ছে প্রথম কিছুদিন আমরা যেমন দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করেছি, এখন দর্শনার্থী এবং ক্রেতা উভয়ের একটা মিথস্ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। বিক্রি আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো। নতুন একটা বাংলাদেশ, তো এইবারের বইমেলাটা একটু ব্যতিক্রম। তো মানে পাঠকদের আস্থা অর্জন কতটুকু করেছে প্রকাশনীগুলো, স্টলগুলো, আপনার কাছে কি মনে হয়? পাঠকদের আস্থা বলতে এখনো সরারদি উদ্যান অংশটার কথা বলতে গেলে এখনো ওই যেরকম ভাইরাল বই বা নাম করা কোনো লেখকের বই ওটা বেশ চলে। এখনো ভালো বই মন্দ বই এটা মানুষ খুব বাদ বিচার খুব কম করে। কিন্তু বাংলা একাডেমি অংশের কথা বলি, ওখানে আবার মানুষ মানসম্মত বই খোঁজে বা পড়ার চেষ্টা করে। এই আর কি। আমরা কিন্তু স্টলে যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। একজন পাঠকের সঙ্গে কথা বলবো, একটু আপনার সঙ্গে আমরা কথা বলতাম, লাইভে আছি। কেমন লাগছে এবারের বইমেলা? হ্যাঁ, বইমেলা ভালো। এবং শেষ মুহূর্ত তো মনে হয় বই কিনলেন, কি বই কিনলেন একটু বলবেন আমাদের? এটা আমার এক বন্ধু, এটা হচ্ছে শিল্পকলা সাহিত্য ইসলাম। এটা এটা মূলত ইসলামিক লিটারেচার, ইসলামে কীভাবে লিটারেচার এসছে, লিটারেচার প্লাস আর্টস এগুলোর উপরে খুব ভালো। প্রতি বছরে বইমেলায় আসা হয়? হ্যাঁ, আমি লেখক। আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম। আমরা কিন্তু দেখেছি যে আসলে একই সঙ্গে কিন্তু শিশুদের যে স্টলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু উপস্থিতির হার কিন্তু একদম চোখে পড়ার মতো। শিশুরা কিন্তু আছে বাবা মার হাত ধরে এবং তারা কিন্তু তাদের পছন্দের বই, গল্পের বই, ভূতের বই, গল্পের বই সেগুলো কিন্তু খুঁজে খুঁজে দেখছেন স্টলগুলোতে এবং পছন্দের বই কিন্তু বাবা মার কাছে কিনে নিচ্ছেন। একজন শিশু পাঠক রয়েছে। মা, একটু কথা বলতাম, কি বই নিলা? ভূতের বই। কার সঙ্গে এসেছো? মার সাথে। কেমন লাগছে এবার বইমেলা? ভালো। প্রতিবার আসা হয়? না, এবছর। এই বছর প্রথম। আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম, এক শিশু পাঠকের সঙ্গে। আমরা দেখছি কিন্তু আরেকজন শিশু পাঠক কিন্তু তার বাবার হাত ধরে কিন্তু বই দেখার চেষ্টা করছে এবং বই কিনছে। আমরা কিন্তু একটু কথা বলবো। মামনি, একটু কথা বলি, কেমন লাগছে তোমার বইমেলায় এসে? ভালো লাগতেছে। কি বই নিলা? বই কিনছো কোনো? কি বই নিলা একটু বলো? ড্রয়িং বুক। আমরা কিন্তু একজন খুদে পাঠকের সঙ্গে কথা বলছিলাম। আমরা একটু কথা বলবো স্টলে যিনি দায়িত্বে রয়েছেন। মেলার তো একদম শেষ মুহূর্ত, কেমন বেচা কিনা, কিরকম সাড়া পাচ্ছেন শেষ মুহূর্তে? বেচা কিনা এখন মানুষ হচ্ছে অত বই পড়ে না, অন্যবারের চেয়ে একটু কম। গতবারের থেকে একটু কম সাড়া পাচ্ছেন। আমরা কিন্তু একজন স্টলে যিনি দায়িত্বে রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। তিনি কিন্তু যেমনটি অভিযোগ করছিলেন যে আগের মতো কিন্তু পাঠকরা আর বই পড়ে না এবং এই অভিযোগটি কিন্তু অনেকেই আমাদেরকে করছিল যে বইমেলায় যে মানুষের উপস্থিতি এটি কিন্তু অনেক বেশি, কিন্তু পাঠকরা যে যারা বই কিনছেন তাদের উপস্থিতির হার কিন্তু একদম কম। আমরা একটু কথা বলবো, আমরা লাইভে আসি। আপু, একটু কথা বলতাম, এবার বইমেলায় এসে কেমন লাগছে একটু বলবেন? ভালো লাগছে, কিন্তু এর আগে আসলে যে উচ্ছ্বাস, যে প্রাণবন্ত একটা ব্যাপার ছিল, ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু মিসিং। আপনার হাতে একটা বই দেখছি, বই কি কিনলেন না আপনার নিজের লেখা বই? না না, এটা কিনেছি, ও আমার স্কুল ফ্রেন্ডের বই, সামিয়া সুলতানা। ও মিশরে গিয়েছিল, একটা ভ্রমণ কাহিনী আর কি। আচ্ছা, প্রতি বছর আসা হয় বইমেলায়? হ্যাঁ, আশা হয়। দর্শক, আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু আসলে তার অনুভূতি প্রকাশ করছিলেন। এবং একটু জানিয়ে রাখি যে আজ কিন্তু বইমেলায় একদম 25তম দিন এবং বইমেলায় যে প্রতিটি কোণে কোণে কিন্তু পাঠক লেখকদের উপস্থিতি একদম চোখে পড়ার মতো এবং বলতে গেলে একদম তিল পরিমাণ ঠাঁই নেই কিন্তু আজ বইমেলায়। এবং এই সময় কিন্তু যত ঘনিয়ে যাচ্ছে তত কিন্তু পাঠকদের উপস্থিতি এবং লেখকদের উপস্থিতি বেড়েই চলছে বইমেলায় এবং প্রতিটা স্টলেই কিন্তু আমরা দেখছি যে
পাঠকদের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই বইমেলায় কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আমরা দেখি যে প্রতিটা স্টল থেকে একটা ডিসকাউন্ট দেওয়া হয় পাঠকদের জন্য, এবং সেই ডিসকাউন্টের যে আগ্রহের জায়গা থেকেই কিন্তু মানুষ শেষ মুহূর্তে তাদের ভিড় কিন্তু আরও বেড়ে যায় বইমেলায়। আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলবো। ভাই, আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। বইমেলায় এসে এবার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এবারে বইমেলায় ইসলামিক বই সহ সব ধরনের স্টল পাইছে। আগে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি যারা ইসলামী বই প্রকাশ করতো এনাদেরকে হয় স্টল বরাদ্দ দেয় নাই, বা যারা বই নিয়ে আসতো এরা লুকিয়ে লুকিয়ে বই বিক্রি করতো। তো সেই হিসাবে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও ইসলামী বইগুলো আমরা খুঁজে পেতে অনেক বেগ পাইতে হয়েছে। তো সেই হিসাবে বর্তমান 36 জুলাইয়ের পর যে পরিবেশ, এই পরিবেশে আমরা অত্যন্ত খুশি এবং বই কিনে খুবই আনন্দ বোধ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু একজনের সঙ্গে কথা বলছিলাম। আমরা পুরো বইমেলায় কিন্তু বিকেল থেকেই ঘুরছি এবং সবার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছি। পাঠক লেখক থেকে সবার সঙ্গেই কথা বলছি। এবং বইমেলা কি উমর একুশে বইমেলা কিন্তু আসলে একটা মিলন মেলা আমরা বলতে পারি, যেখানে কিন্তু লেখক পাঠকরা সবাই কিন্তু উপস্থিত হন। এবং বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি এই বইমেলায় কিন্তু তরুণীদের যে উপস্থিতি, এটি কিন্তু একদম চোখে পড়ার মতো। আপু, আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। কেমন লাগছে বইমেলায় এসে? একটু বলতেন অনুভূতিটা, কেমন লাগছে বইমেলায় এসে? বইমেলায় এসেছি বই দেখার জন্য, আর এই নতুন নতুন যে বই আসে বিভিন্ন লেখকদের, এটা জানার জন্য। আর এটা আমাদের তো একটা ঐতিহ্য একুশের, তো অবশ্যই বইমেলায় এসে অবশ্যই অনেক বেশি ভালো লাগে। শেষ মুহূর্ত একদম চলছে, বইয়ের স্টলগুলো থেকে কোনো ডিসকাউন্ট পাচ্ছেন কিনা? ডিসকাউন্ট চলছে ওনারা বলছে, তো আমি আজকে এখনো বই কিনি নাই, তো কিনলে অবশ্যই আর কি দেখতে পারবো কতটুকু ডিসকাউন্ট বা স্টুডেন্টের জন্য কতটুকু আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কিন্তু আসলে কথা বলছিলাম যারা লেখকরা রয়েছেন স্টলগুলোতে উপস্থিত হয়েছেন তাদের প্রকাশনের বই নিয়ে, এবং সেই সঙ্গে পাঠকরাও যারা এসেছেন বইমেলায় এবং ঘুরছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এবং তাদের যে কথাগুলো এগুলো তুলে ধরার চেষ্টা করলাম। অর্থাৎ শেষ মুহূর্তে কিন্তু চলছে একদম উমর একুশে বইমেলার, এবং শেষ মুহূর্তে কিন্তু লেখক পাঠকদের সমাগমে কিন্তু মুখরিত হয়ে উঠেছে উমর একুশে বইমেলা। দর্শক, উমর একুশে বইমেলার শরৎদ্বীপ প্রাঙ্গণ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।